দেখেন দেখেন যদি এক টাউনের বাড়ি অনুসার আপনার বাইরে বাড়বে দুটো আমার কাম যান। আর তোর বাড়ি এসে তোর বাড়ি 12 বছর 14টা পুজো করিস, এখন তো ঠিক কবে এখন তো বাচ্চা আনতে রয়েছে সব জ্বর ঝাপটা চলে যায় বাপ শুরু করবে। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ইসলাম এমনি এমনি আসে নাই, কষ্ট করে বলেন ইসলাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদন তার সাহাবীরে বাদন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার নবী ইসলামের জন্য কান্দা মোবারকতা শহীদ করে দিয়েছে। এমন কি তাইফের জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে বাদন অগণিত বাদন বৃষ্টির মতো পাথর মারছে। আমার নবী শরীর থেকে শরীর মোবারক থেকে যখন রক্তগুলি যখন ঝরতেছে, আল্লাহর নবী আপনি কি করলেন? আপনার যুব্ব মোবারক দিয়া এই রক্তগুলি বাজার এইরকম করে করে বাজার বসতেছে। আল্লাহ নবী জানে এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফের জমিনে আমার আল্লাহ গজব দিয়ে দিবে। এই জন্যই রক্ত যেন পড়ে না, এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাল যুব্ব মোবারক দিয়ে রক্তগুলি এরকম করে মুছতেছে। যখন আপনার এই যুব্ব মোবারক আপনার রক্তগুলি শোষণ করে না, আল্লাহর নবী যাইদকে বললেন, যাইদ এই জুব্বাটা তুমি ধরিয়া রাখো। হযরত যায়েদ জুব্বাটা ধরে রাখলেন, রক্তগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম করে সর্বশরীরে বাদাম মালিশ করে নিচ্ছে। এবার যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই রক্তগুলি আপনার শরীর মোবারক থেকে বের হচ্ছে, এই যে শরীর মোবারক এরকম করে মালিশ করে নিচ্ছেন, যেই রক্ত বের হয় এই রক্ত শরীরের মধ্যে কোনোদিন প্রবেশ করে না। আল্লাহ নবী বললেন, যায়েদ রে, এই জন্য আমি রক্তটা আমি এরকম করে মালিশ করে নিচ্ছি না, কারণ আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, আমার আল্লাহ এই তাইফে গজব দিয়ে তাইফের মানুষকে শেষ করে দিবে। আমি নবী চাই না আমার এক ফোঁটা রক্ত তাইফের জমিনে পড়ুক আর তাইফের মানুষের ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীকে পাঠাইছো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তামাম পৃথিবীর রহমত শরীফ আল্লাহর নবীকে বাদান প্রেরণ করেছেন। হযরতে যায়েদ আমার নবীকে নিয়ে একটা পাথরের উপর বসাইলেন। আল্লাহ দেখে বলে, রে পাথর, তোমার উপরে আমার বিশ্ব নবী আমার আখিরি জামানার নবী বসতেছে। পাথর রে, তুমি তুলার চাইতে নরম হয়ে যাও। পাথর তুলার চাইতে বাদান নরম হয়ে গেলেন। আল্লাহ নবী বলে, রে যায়েদ রে, আমি নবী আমার কষ্ট হচ্ছে, আমার নবীর পা মোবারকে জুতো আছে, অন্তত যায়েদ হাত দিয়ে জুতো খুলতে চায়। আমার নবী বলে, যায়েদ রে, জুতো খুলিস না, আমি নবী আমার কলিজে আঘাত পায়। আমার নবীর শরীর মোবারকের রক্ত পাতার মোবারকের সাথে জুতো মোবারকের রক্তের সাথে রক্তটা আঠার মধ্যে বাদান লেগে গেছে। আমার নবীকে এমন পাথর মারছে, আমার নবী হাত যায়েদ খুলতে চায়। আমার নবী বলে, যায়েদ দে, আমি আমার কলিজে আঘাত লাগে, তুই পাথর খুলিস, তুই জুতো মোবারক খুলিস না রে যায়েদ। হযরতে যায়েদ এই সময় আল্লাহর নবীর এক ফোঁটা রক্ত অসতর্ক অবস্থায় জমিনের মধ্যে পড়ে যাবে, কারণ মাথাটা আপনার মোটা হয়ে গেছে, গোড়া সেকুল হয়ে গেছে। এই মুহূর্তে এই রক্তটা যদি জমিনে পড়ে, এই জমিনে আল্লাহ গজব দিবে। আল্লাহ নবী জানে না, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, যায়েদ যাও, তাইফের জমিনে যাও, অসতর্ক অবস্থা আমার নবীর এক ফোঁটা রক্ত মোবারক জমিনে যদি পড়ে, আমি আল্লাহ ধ্বংস দিয়ে তাইফের জমিনটা শেষ করে দেব। আমি ধ্বংস করতে চাই আর আমার নবী চায় তাইফের জমিনে যেন আল্লাহ গজব না দেয়। চিল্লাতান আল্লাহু আকবার। নারে আমার ভাইরা, আল্লাহ বলেছে, ইব্রাহিম তাড়াতাড়ি যা, ওই রক্ত যেন জমিনে না পারে, তোমার পাখাটা রক্ত পড়ার আগে তুমি জমিনে মিশে যাও। এই রক্ত যেন
এই তোমার পাখার উপরে পড়ে, জমিনে যদি পড়ে আমি আল্লাহ গজব দিব। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে সেই বুড়ই গাছের নিচে, আর আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর তাইফের জমিনে বসে আছে। অসতর্ক অবস্থায় রক্তটা এখন পড়বে, মাথা মোটা হয়ে গেছে, বোনাসে কোন হয়ে গেছে, এখন জমিনে পড়বে। এত দূর আমি কেমন করে যাব? আল্লাহ বলে তাড়াতাড়ি যাইতেই হবে, নইলে আমি আল্লাহ কিন্তু গজব দিয়ে দিব। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে 600টা পাখা দিছে, 600টা পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এত জোরে টান মারছে, আইসা দেখে রক্ত পড়ে নাই। তার আগেই ফেরেশতা নূরের পাখা দিছে। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার নবী বললেন, জিবরাইল রে, এই মুহূর্তে তুমি আমার কাছে কি চলে আসছো? তুমি কি কোরআনের আয়াত নিয়ে আসছো? বলে না, প্রত্যেকদিন আমি কোরআনের আয়াত নিয়ে আসি, আজকে কোরআনের আয়াত নিয়ে আসি। জিবরাইল আলাইহিস সালাম যতদিন আল্লাহ রাসূলের কাছে আসছে, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে একটা সংবাদ নিয়ে আসছে। বিনা সংবাদে জিবরাইলের সালাম আসে নাই। একটা দিন আসছে কোনো সংবাদ নাই, সেটা হলো যেদিন রক্ত জমিনে পড়বে, ওই রক্ত ধরার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী একেবারে জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে খবর নাই, কি জন্য তুমি আমার কাছে আসছো? তুমি তো এমনি এমনি আসো না, এমনি এমনি এসে আমার সাথে তো তুমি কোনোদিন গল্প করো না, কিসের জন্য আসছো? এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অসতর্ক অবস্থায় রক্ত জমিনে যদি পড়ে, এই জমিনে আল্লাহ গজব দিবে। রক্ত যখন পড়বে আমি 600 টাকা টান মারছি, এসে দেখি রক্ত পড়ে নাই, তার আগে এসে হাজির হয়ে গেছে। নবী গো, তাকিয়ে দেখেন আমার পাখার উপরে এই যে আপনার শরীরে রক্ত মোবারক পড়ছে গো। নবীজি জমিনে আল্লাহ পড়তে দেয় নাই। আমার ভাইরা, আমার নবী বললেন, জিবরাইল তোমার শরীরের প্রত্যেক পশম মোবারক দেখে দাম ধরতেছে। বলে হুজুর, এত দূরে টান মারছি, এত জোরে টান আমি জীবনে কোনোদিন দেই নাই। আমার জীবনে আমার 600 পাখা আজকে আপনার এখানে আমি ব্যবহার করেছি। আরেকদিন করেছি হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, ওই দিন 600 পাখাটা আমি এরকম করে টান নিছি। ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জমিনে শোয়াইয়া যখন ছুরি চালাইছে, ওই দিন আমার নূরের পাখা 600টা আমি টান মেরেছি। আল্লাহু আকবার। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুনিয়া আমি 3 দিন আমার এই 600 পাখা এরকম করে টান মারছি। সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে হলো 3